কোন রেশনের চাল খেয়েছো মামুনি? বাবা, গাল তো না যেন ভোটের আগের রাস্তা। উরি বাবা, এটা পেট নাকি ইন্ডিয়া গেট? ও মামুনি, অন্ধকারে তো দেখা যাচ্ছে না, একটু আলোতে এসে দাঁড়াও। ছোট থেকেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে এমন টিটকিরি শুনে বড় হয়েছি আমরা। রাস্তাঘাটে চলতে ফিরতে কানের কাছে বলে দিয়ে মুহূর্তেই যেন ভ্যানিশ হয়ে যেত মানুষগুলো। তারা ভ্যানিশ হয়ে গেলেও কথাগুলো হতো না, সেগুলো যেন কানে প্রতিধ্বনিত হয়ে থেকেছে সারা জীবন। যে মেয়েটাকে সেদিন স্থূল চেহারার জন্য রাস্তায় টিটকিরি শুনতে হয়েছিল, তারপর থেকে আর কোনো দিন হয়তোবা সে মাথা উঁচু করে দৃঢ়তার সাথে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেনি। বাকিটা জীবন সে তার চেহারাটাকে লুকিয়ে নিতে চেয়েছে সালোয়ার কামিজের ওড়নায় কিংবা শাড়ির আঁচলে। হয়তোবা সে একদিন কলেজের এক মস্ত বড় প্রফেসর হয়েছে, কিন্তু পোডিয়ামে দাঁড়িয়ে লেকচার দিতে দিতে আজও তার মনে হয় সবাই তার লেকচারে মুগ্ধ হয়ে নয়, বরং তার সো কল্ড মোটা চেহারার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় তার আত্মবিশ্বাস। যে মেয়েটাকে সেদিন সো কল্ড সুন্দরীদের থেকে আলাদা দেখতে বলে টিটকিরি খেতে হয়েছিল, সে হয়তো পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে আর কোনো দিন ভালোবাসতে পারেনি। হয়তোবা একদিন সে বড় উকিল হয়ে বিশাল এক ক্লায়েন্টের কেস লড়ছে। অপোনেন্টের উকিলের চোখ তার দিকে পড়তেই তার মনে হয় সে তার দিকে নয়, তার গালের স্কারগুলোর দিকে তাকিয়ে আছে। অবচেতন মনেই মেয়েটির চোখ নেমে যায় তার চোখের থেকে। আমি তখন বেশ ছোট। এক বয়স্ক ঠাকুমা আমাকে দেখে বলেছিল, বেঁটে তো হয়েছে খুবই, যাক তাও ভালো যে বাপের মতন কালো হয়নি। কথাটাকে একেবারে পাত্তা না দিয়ে ছুটে চলে গিয়েছিলাম খেলতে। ওই শিশু মন কথাটাকে পরোয়া না করলেও সেদিন থেকে মনের মধ্যে গেঁথে গিয়েছিল এই সমাজের চোখে আমি বেঁটে, আর সেটাই আমার খুঁত। সেটাকে যে করেই হোক আমাকে ঢাকতেই হবে। তাই তখন থেকেই আমার হিল জুতো পরা শুরু। আসলে আমাদের সমাজ, স্পেশালি মেয়েদের, যেমন আমরা ঠিক তেমন করে অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদের গুণের আগে সর্বসময় অগ্রাধিকার পেয়েছে আমাদের রূপ। মানুষের সাথে দেখা হলেই বলে, ইস কেমন রোগা হয়ে গেছিস, চোখের তলায় অনেকটা কালি পড়ে গেছে, তোকে ভালো লাগছে, তবে চুলটা যেন অনেক পড়ে গেছে, তাই না? কেন সমাজ, কেন আমাদের সব সময় কেন পারফেক্ট হতে হবে? আমি তো কোনো সিরিয়াল বা সিনেমার হিরোইন নই, নাকি তোমার গল্পের ডানা কাটা পড়ি। তাহলে কেন তোমার চোখের, তোমার কল্পনার সেই রূপবতী আমাকে হতেই হবে?